ওরা খুব প্রিপেয়ার্ড অ্যাক্টর এবং একজন রেসপন্সিবল অ্যাক্টরের এটা কিন্তু সব থেকে মানে একটা প্রাইমারি জায়গা, তার কারণ এক্ষুনি দিদিমা বলবেন না কৃষ্ণের ভক্ত সে। হ্যাঁ এইটা একটা আছে। ও সবসময় ভাবে আমি খারাপটা বলি। মনে হচ্ছিল কাকে বেশি সামলাতে হতো। অঙ্গনা ঋষিকা না, ওর রিয়েল লাইফ জিজ্ঞেস করছে। রিয়েল লাইফ আছে? ও আচ্ছা আচ্ছা। কেন? আচ্ছা, সুখবর শুনছি আমরা একটা। তাই? কে নিয়ে আমি শুনিনি তো। তাই? আমি শুনিনি তো। শুনছি শুনছো? এটা বলো। এটা তো আমি আজকে শুনছি। বল। আমি তো শুনিনি। কথা বললো যে অডিও ভিজুয়ালের শর্ট ফর্ম কি? ও দেখেছো? দেখেছো? দিদি হ্যাঁ, বলো 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 মুখে। বলো কি? ভালো বল। এবি। হ্যাঁ, এবার বল কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা ওরা খুব লক্ষ্মী, ওরা এমনি লক্ষ্মী। তুমি আবার বলবে এগুলো তো। ও রেকর্ড হচ্ছে না? সব তাহলে আবার বলবে। অদিতিদিকে অ্যাকচুয়ালি একটু আগেই প্রশ্ন করেছিল যে অদিতিদি কিরকম হ্যাঁ, temperament, মানে রাগী কি না? অদিতিকে পাওয়া যায় না, মানে এত ধীর স্থির শান্ত একজন মহিলা সেটে কেউ বিশ্বাস করে না। এগুলো একটু বলবি তো বেশি করে। বলেছি অনেক সিচুয়েশন হয়েছে যেখানে মনে হচ্ছে আমি যদি ডিরেক্টর হতাম আমি ভীষণ রেগে যেতাম এখন। অদিতি ঠিক আছে এটা কর না। অদিতিদিকে দেখে আমাদের রাগে মনেও হয় না কখনো। আর নয় নয়। হ্যাঁ, মানে যাই হোক আমরা আপাতত খুবই ফেরত যাওয়ার যাচ্ছি, কথা। ফেরত যাচ্ছি। অদিতিদি নিয়ে যাচ্ছে কিছুদিন বাদে। হ্যাঁ। মানে আপনি এত হাসছেন কেন? আপনার তো সবচেয়ে দুঃখে দেওয়ার কথা। না কিন্তু এখন আমি সুস্মিতা হয়েছি তো সেই জন্য, আর আমি ভীষণ এক্সাইটেড কারণ এটা আমার প্রথম ওয়েব সিরিজ কোহেলি। আর চরিত্রটা হ্যাঁ রাধিকা ভীষণ চুপচাপ, একটু ভীতু, কম কথা বলে, তো সেটার সঙ্গে এখন কোনো মিল নেই রাধিকার সাথে। কিন্তু হ্যাঁ মানে অদিতি খুব, আমি যখন বলেছিল যে এরকম একটা গল্প আর মার্ডার মিস্ট্রি থ্রিলার আমার দেখতে ভীষণ ভালো লাগে, তো সেক্ষেত্রে এরকম একটা গল্পে আমি নিজে কাজ করব সেটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার ছিল। কাজটা করতেও আমরা সবাই ভীষণ মজা করেছি, আর প্রথমেই শুট ছিল পাহাড়ে, সেটা শুনে তো আমি আরো খুশি হয়েছিলাম। ওটাই মনটা ভালো করে দিয়েছে নাকি? মার্ডার মিস্ট্রি থ্রিলার তার সঙ্গে কমেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি বোঝা যাচ্ছে। হ্যাঁ আপাতত খুব হ্যাঁ, এটাই মনে হচ্ছে। ঠিক আছে, সেটাই সেটা সেটা দেখার পর সবাই বলবে। বাকি ক্রমশ দুই প্রকাশ। বোনের সঙ্গে খারাপ হয়ে যাক, আমাদের হালকা ভাবে আনা হয়েছে বাকি দুই বোন। হ্যাঁ, বোন। আমি বড় দিদি, যদি ওরা আমাকে একেবারেই বড় দিদি হিসেবে ট্রিট করে না, কিন্তু হ্যাঁ আমি বড় দিদি এবং ওদের দুজনকে ভীষণই আগলে রাখি, ওদের ব্যাপারে ভীষণ প্রোটেক্টিভ। ওদের যদি কেউ কিছুই করতে যায় আমি আগে সবসময় রুখে দাঁড়াই। সো হ্যাঁ, আই উইল গার্ড ইউ বোথ উইথ অল মাই লাইফ। এটাই হচ্ছে আমার চরিত্র। হ্যাঁ, অনেকটা আমার মতোই আর কি দেবিকা। নাও রিয়ালিটিতেও হ্যাঁ, আমরা যখন আউটডোর শুটেও ছিলাম, ওদের খুব ভালো একটা, ওরা হয়তো আগে থেকে কার সাথে কার অত আলাপ ছিল আমি জানি না, কিন্তু ওখানে গিয়ে ওদের দেখে মনে হচ্ছিল যে ওরা তিনজন সত্যি মানে ওদের এই বন্ডিং মনে হচ্ছিল যে হ্যাঁ ওরা অনেক দিন ধরে ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বন্ধুত্ব আছে, ওই সিস্টারহুড ওই ব্যাপারটা ইট ওয়াজ দেয়ার যেটা ছিল। এ তো পুচকি, এর সাথে ওর বলবে ওর কথা, কিন্তু ওর সাথে আমি আগে মানে ও ছোট বোন, ওর সাথে আগে আমি কাজ করেছি। ওদের ওর সাথে ওকে এতটা না, এতটা না, ওকে আরে সত্যি ও স্কুলে পড়তো তখন, আমি ওকে তখন থেকে চিনি। আমার সাথে প্রথম ওর সাথে এই প্রথম এই কাজটা করতে গিয়ে ওর সাথে পরিচয়, আলাপ এবং কাজ। ও খুবই মিষ্টি মেয়ে, খুব শান্ত মেয়ে, এদের মতন দুষ্টু না। তবে একদিন দুষ্টুমিটা আমি দেখতে পেয়েছিলাম, অনলি ওয়ান ডে, ব্যাকআপের দিন আউটডোর। সুন্দর, কিন্তু আরেকজন বোন বাকি থেকে গেছে, আমরা দেখছিলাম যার অনেক দায়িত্ব গল্পে।
যে একটা রেসপন্সিবিলিটি নেয় আর কি। মানে আমি সব থেকে ছোট বোন, আর ছোট বোন যেহেতু তাই স্পয়েলড, প্যাম্পার্ড, খুব মুডি, ভুলভাল মানে বিভিন্ন সময় ভুলভাল কথা বলে ফেলে হয়তো, অমনার মতোই। আমার মতো একটু কম। আর এবং ভুলভাল কথা শুধু বলে না, ভুলভাল কাজও করে ফেলে মোড়ে। আর যেহেতু আমি সব থেকে ছোট মানে ঈশিকা, ওর একটা অদ্ভুত ভাবে দায়িত্ববোধ কাজ করে যে তার দুজন দিদিকে ওকে নিজের মতো করে আগলে রাখতে হবে। হয়তো পারবেও না সেটা করতে, কিন্তু ওর ওই সেন্সটা খুব কাজ করে। তো সেইটা মানে মানে গল্পের থ্রুতেই এমন ভাবেই লেখা যে মানে আর আরেকটা ব্যাপার হলো যে তিনটে বোনের তিনটে ডিস্টিংক্ট চরিত্র আছে, মানে সেটা খুব ইম্পর্টেন্ট হয় যে কোনো চিত্রনাট্য। তো সেটা খুব ইন্টারেস্টিং ভাবে কোয়েল হয়েছে। ভীষণ ভালোভাবে ভালো সেটা লিখেছে। লিখেছে, খুবই ভালো লেখা। ফ্যান্টাস্টিক ভাবে লিখেছে, যাতে ক্লিয়ারলি ক্যারেক্টারদের চোখের সামনে দেখতে পাওয়া যায়। একদম তাই। এবং আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র কিন্তু অডিয়েন্সের সঙ্গে থেকে যাবে, মানে এতটাই ক্লিয়ারলি সবটা লেখা। ইউজুয়ালি থাকে না সবার ক্যারেক্টার আর্টসটা প্রপারলি এচ আউট করা, কিন্তু এখানে সেটা আছে। And এই ক্যারেক্টার গুলো খুব রিয়েল। মানে আমি বলছি যে জেনারেলি যেটা হয়, আমরা যেরকম যখন কাজ করি যে এ লিড, এ সাইড ক্যারেক্টার, এ এটা, এ ওটা, তাদের সবার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট অনেকগুলো জিনিস থাকে। কিন্তু আমার মনে হয়েছে এই কাজটা করতে গিয়ে যে প্রত্যেকটা চরিত্র তারা এত রিয়েল আমাদের মতোই। মানে আমাদের তো অনেক ফ্লজ আছে, সেগুলো নিয়েই আমরা চলি, আবার আমাদের ভালো দিকগুলো আছে, সেগুলো নিয়েও আমরা চলি। তো প্রত্যেকটা চরিত্র তাদের মধ্যে কিন্তু সবকিছুই আছে। আচ্ছা, এই চরিত্রগুলো যতটুকু মানে দেখেছি, যতটুকু চেয়েছি, তাতে প্রত্যেকের বাস্তবে কতটা মিল আমি একটু জানবো, মানে প্রত্যেকের ক্ষেত্রে। আমি ফার্স্টে সুস্মিতার চরিত্রটা দিয়েছি যে ভয় পাওয়া, কিছু না বলা কোনো সময়। এইটা কি পরিস্থিতি অনুযায়ী, চারজনকেই জিজ্ঞাসা করছি, যে পরিস্থিতি অনুযায়ী কথা বলা, নাকি মানে সবসময়? না, রাধিকা যেরকম যে মানে একটু কিছু হলেও খুব প্যানিক করে, ও বুঝতে পারে না যে কি করবে কি বলবে, ও একটুতেই ভীষণ টেনশন করে। তখন ও দিদিকে মানে ও জানে যে ওর জন্য দিদি আর বোন সবসময় আছে, মানে ওর কোনো প্রবলেম হলে ওরা দুজন ঠিক সামলে নেবে। সুস্মিতা এটা করে না, মানে সুস্মিতা খুব মানে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে, মানে আমি চেষ্টা করি করার আর কি। নিজেই সব হ্যাঁ। আর একটা মিল যেটা আছে সেটা হচ্ছে যে রাধিকাও একটু কম কথা বলে, একটু ইন্ট্রোভার্ট, সুস্মিতাও খানিকটা সেরকম। বাকি এক্ষুনি দিদিমা বলবেন না, কৃষ্ণের ভক্ত সেই। হ্যাঁ এইটা একটা আছে। ও সবসময় ভাবে আমি খারাপটা বলি। তাকিয়ে তাকিয়ে দেখছি। সুস্মিতার এই ভাবনা কেন কেন? না এটা একটা যখন এবং দুটো গানও আছে, তো যখন গিয়েছে আমি চেষ্টা করেছি, অদিতি দিদি বলেছিল যে আমি কি বলবো মানে কাউকে দিয়ে মানে কেউ রেকর্ড করে দিলাম, যে না চেষ্টা করি। তখন তার বলেছে ঠিক আছে তাহলে তুই করবি, আমি বললাম হ্যাঁ করবো। আর হ্যাঁ, রাধাকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি রয়েছে, সেটাকে পুজো করা, মানে সেটা কিভাবে কি হচ্ছে সেটা তোমরা দেখে পরে বুঝবে। এটা আমার নিজের খুব ভালো লাগে, যে কারণ ও যদি কেউ গান গাইতেই পারে, তাহলে তার গানটা অন্য কাউকে দিয়ে গান করার, এটা আমি আমার সব কাজে করে এসেছি। তো আমি এবারেও তাই ওকে বললাম যে করবে, কারণ এর আগেও আমি যখন অন্য বসন্ত করেছিলাম, আমি অমৃতাকে দিয়ে গান করিয়েছি, অবশেষের সময় রূপাদি গান গেয়েছেন নিজে। তো আমি তাই ওকেও বললাম যে ও যদি নিজে গাইতে পারে, কারণ আমি তো ওই আবার বলছি ওকে অতটা চিনি না, এবার চিনে গেছি। তো বললো না আমি গাইবো, তুমি একবার শোনো। তো খুবই সুন্দর, খুব সুন্দর গান গেয়েছে। আচ্ছা, আরেক বোনের ক্ষেত্রে যে রেসপন্সিবিলিটি আমি দেখছিলাম, যেটা সংসারের ক্ষেত্রেও অনেকটা, এবং সেটা হ্যাপিলি আমার মনে হয়, কোনো প্রেশার থেকে নয়। তো এই চারজনের মধ্যে কে বেশি রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসো, এবং কার কাছে দায়িত্বটা মনে হয় বাপরে নয় আমি দূরে, এরকম? আমার মনে হয় অ্যাটলিস্ট মানে আমরা চারজনেই, মানে যেহেতু দিদিকেও চিনি, আমরা চারজনেই নিজেদের জায়গায় কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে নিই। মানে অদিতি দিদি প্রচন্ড মানে লাইক মাদার অফ দ্য শিপ, ক্যাপ্টেন অফ দ্য শিপ টাইপের, তো শি হ্যাজ টেকেন কেয়ার অফ এভরিথিং। আর সেরকম ভাবে আমরাও মানে নিজেদের যতটুকু সময় কাটিয়েছি, আমরা সবাই নিজেদের দায়িত্বটুকু কিন্তু মানে নিজের মতো গুছিয়ে নিয়েছি। মানে ধরো যখন আমাদের রিধিমাদির ঘরেও আড্ডা দিতাম আমরা ফার্স্ট শুটিং, আমরা জানতাম যে আমাদের একে অপরের কাজটা কি সেই 2 ঘন্টায়। তো
আর ডিটেইলে যাওয়ার দরকার নেই। তো এবার মানে ওই সেন্সটা মানে আমি আমার ক্ষেত্রে বলতে পারি অ্যাজ আ মানে অঙ্গনা হিসেবে আমার যেমন ক্রাইসিস ম্যানেজমেন্ট মোডটা খুব স্ট্রং। মানে ধরো কিছুটা হলো, আমার 10টা অপশন মাথায় চলে আসে যে এই করতে হবে, তো ওটা আমার খুব তাড়াতাড়ি কাজ করে। অনেক সময় বেশিরভাগ সময় ওটা মানে লোকের ক্ষেত্রে বেশি হেল্পফুল হয় দেন আমি নিজে। মানে লোকের কিছু হলে আমি খুব ভালো মানে সালাহ দিতে পারি। নিজের ক্ষেত্রে আমি খুব হ্যাঁ সত্যি ছোট ক্লাস 9 থেকে যখনই কারোর কিছু সমস্যা হয়েছিল লোকে আমাকে বলেছে আমি দারুণ অ্যাডভাইস দিই। নিজের ক্ষেত্রে বরং আমি একটু কম দিতে পারি। সত্যি না তবে ওরা খুব খুব মানে ওরা তিনজনই আমি বলছি অ্যাক্টিং মানে অ্যাক্টর হিসেবে বলছি, ও যেহেতু আমাকে আমার কাজের জায়গা থেকে বললো ওরা খুব প্রিপেয়ার্ড অ্যাক্টর, এবং একজন রেসপন্সিবল অ্যাক্টরের এটা কিন্তু সব থেকে মানে একটা প্রাইমারি জায়গা। তার কারণ আমি মোরাললেস যাদের সাথেই কাজ করেছি, অনেকগুলো মিডিয়ামে কাজ করেছি, আমি দেখেছি অনেকেই স্ক্রিপ্ট না করে চলে আসছেন বা নিজের পার্টটা জানেন না, মানে ঠিক আছে ওখানে গিয়ে করে নেব। কিন্তু ওরা মানে ওর সাথে তো আমি আগেও কাজ করেছি নষ্ট নীড়ে, ও তো খাতা পেন্সিল নিয়ে এসে বসে আমার সাথে এটা এই লাইন এটা এই লাইন এটা এরকম ভাবে তাহলে বলি ওটা ওরকম করি। ওরা দুজনও মানে সুস্মিতা এবং রিধিমা, আমি দেখলাম ওরা যখন আসছে সিনটা করতে ওরা ওদের লাইন্স জানে। মানে আমি কেন বলছি যে রেসপন্সিবিলিটি বা এইগুলো নেওয়ার কথা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমার মনে হয় আসল আমার মনে হয় হ্যাঁ মানে এটা অনেকে হ্যাঁ আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি নেম বাট মনে হয় যে এটা যে অ্যাকচুয়ালি এটাই আসল জায়গা, এটাই করতে হবে, এটা ওরা তিনজন মানে 100% দিয়ে ওখানে এসে 10 বার বলতে বললে 10 বার ওই জিনিসটা ওরা একই রকম ভাবে বলবে। মানে এটা আমি ওদের বলতাম ও শর্টের পরে যে ওরা এত এত ভালোভাবে তৈরি হয়ে এসেছে। হ্যাঁ মানে এটা তো আমাদের এই যে দায়িত্বর কথা বললে, এটা আমাদের দায়িত্ব অ্যাজ অ্যান অ্যাক্টর। আমরা যদি একটা প্রজেক্টকে হ্যাঁ বলি এবং কমিট করি, এটা তো বেসিক সেটার হোমওয়ার্কটা করে আসা, এবং আমি ভীষণ এনজয় করি পুরো প্রসেসটা। তো হ্যাঁ মানে এখানেও সেটা, আর এমনি রিয়েল লাইফেও রেসপন্সিবিলিটি নিতে ভালোই লাগে, এখন অনেক রেসপন্সিবিলিটি। কিন্তু এই যে দেবিকা চরিত্রটা, ও যেহেতু বড় দিদি, আমিও আমার ফ্যামিলিতে আমি ফার্স্ট বর্ন, তো ফার্স্ট বর্নদের একটা ইনহেরেন্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করে ছোটদের প্রতি, বা বাবা মার পরে আমাকেই দায়িত্ব নিতে হবে। তো সেইটা দেবিকার ক্ষেত্রে আমি ওটা ভীষণ রিলেট করেছি। আচ্ছা দুই বোনের মধ্যে এমনিতে ধরো আমি বোন হিসেবে বলছি, কাকে বেশি সামলাতে হওয়ার কথা বলে মনে হচ্ছে, কাকে বেশি সামলাতে হতো? অঙ্গনা ঋষিকা না, ওর রিয়েল লাইফ জিজ্ঞেস করছে। রিয়েল লাইফ আছে? Yes. ও আচ্ছা আচ্ছা। কেন? আমি খুবই লেগেছি। আর অদিতিদিকে আমি শেষ করবো, দিদিকে একটা কথা জিজ্ঞাসা করবো, দিদি তোমার নানান কাজে মহিলাদেরকে নানান ভাবে দেখিয়েছো, শুধু যে মহিলাদের সমস্যা তাদের কষ্ট দুঃখ সেটা নয়, নানান ভাবে তাদের প্রতিভা তাদের কথা বলা। এখানেও 3 বোন এবং তাদের জীবনে কোনোভাবে আরেকজন মহিলার আসা, সেটা কি খুব সচেতন ভাবে, মানে এই যে আরেকজন পুলিশ আছে তাদের জীবনটা কি যা ঘটছে সেটা সমস্যা সলভ করতে, সেটাই খুব কনসিয়াসলি আর কি। দেখো এটা তো একটা গল্পের চাহিদা, হ্যাঁ ডেফিনেটলি ও মহিলা না হয়ে পুরুষ হতে পারতো নিশ্চয়ই, সেটা আমি জানি কি বলবে, কিন্তু আমি আমার মনে হয়েছিল যে এখানে এই যে চতুর্থ যে মহিলাটি আসছেন এবং এই 3 জন যারা আছে, যে ক্যারেক্টারটাকে ঘিরে এদের সকলের গল্পটা, তারা কোনো না কোনো ভাবে কানেক্টেড, এবং প্রত্যেকটা চরিত্র না খুব লেয়ার্ড। তো আমার মনে হয়েছিল যে একটি মহিলা এলে যেভাবে এটা বুঝতে পারবে, বা আমি ওদের দুজনের থেকেও বলবো ওর চরিত্রটা, কারণ ও যেহেতু বড়, ওর জায়গা থেকে ও যেভাবে ওকে বুঝবে বা ও একে গার্ড করবে, যেটা করবে আন্ডারস্ট্যান্ডিং বা সবার মধ্যে যে সম্পর্কটা তৈরি হওয়ার জায়গাটা, কারণ ও খুব ইম্পালসে চলে, মানে হঠাৎ রেগে গেল, হঠাৎ রিয়াক্ট করে ফেললো, এবং ও ওইটা থামিয়ে দেওয়া, মানে ম্যানিপুলেট করা। আমি আবার বলছি চরিত্রগুলো খুব রিয়েল, আমরা কিন্তু রিয়েল লাইফে এই ম্যানিপুলেশনটা রোজ করি, হ্যাঁ সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। আর ও শান্তভাবেই থাকে, ওর মনে হয়, কিন্তু দেখো অ্যাপারেন্টলি শান্ত থাকলেও তো সে
সবসময় শান্ত থাকাটাই তার কাজ না, তার মাথার মধ্যে অনেক কিছু চলে। সাইকোলজি এমন একটা জিনিস যে তুমি বাইরে থেকে দেখে বলো ও মা ও তো ভীষণ শান্ত, ও তো কিছুই করে না, কিন্তু হয়তো খুন করে চলে এসেছে। বুঝতে পেরেছো? মানে আমি বলছি মানে বোঝাই যায় না, একদম একদম। তো এইটাই আমি বললাম যে এরকম অনেক ঘটনা থাকে। সেটা আমার মনে হয়েছিল যে এই মেয়েদের সাইকোলজিটা বোঝার জন্য বোধহয় একজন মেয়ে এলে সে অনেক সহজে বুঝবে এবং কোথায় আটকে দিতে হবে সেটাও ওরা বোধহয় দিতে পারবে, যে ও ঠিক কি ভেবে আমাকে এই প্রশ্নটা করলো আর আমিও কেন এটার উত্তরটা ঘুরিয়ে দেব বা দেব না বা স্ট্রেট বলবো। তো আমার মনে হচ্ছে এই মেয়েদের মধ্যে ব্যাপারটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হয়। আমরা আগে থেকে ধরে নিতে পারি যে একটা ছেলে হয়তো ঠিক সেভাবে ভাববে না যেটা আমরা যেভাবে ভাববো। আর অদিতিদির টিমে সবসময় মানে উমেন পাওয়ার খুব থাকে, মানে মহিলা সংখ্যা অনেক বেশি, তো অটোমেটিক্যালি ওই ব্যালেন্সটা হয়ে যায়। আমি মানে নিয়ে আসি অন্যান্য জোগাড় করে। এইদিকে জলমারি লাগে। একদম একদম। আমরা শেষ করবো, শেষে একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করবো একজনকে নিয়ে, এই যে ওই কোণে যার আমি কি করলাম? তার কিচ্ছু না, তার তো ওদের দিদি আগে থেকেই হ্যাঁ করে দিয়ে, জয় দিদি জানো তো তুমি প্রশ্নটা করবে, তো করো না তুমি। না না আমি করবো না, তুমি করো বাবা, অলরেডি শুরু হয়ে গেছে। করতে পারো। কি কোন প্রশ্নটা? তুমি প্রশ্ন করো, আমি উত্তরটা দিই। আচ্ছা, সুখবর শুনছি আমরা একটা তাই? কে নিয়ে। আমি শুনিনি তো। তাই? আমি শুনিনি তো। আমরাও শুনছি। শুনছো? এটা বলো। এটা তো আমি আজকে শুনছি। বল। আমি তো শুনিনি। আচ্ছা আমি ফোন করছি। তারপরে বলো কোনটা? ফোন করবো? এটা 1 মিনিট, এটা 3 বোনের ফ্যামিলি সিক্রেট। বার করতে পারবে না, কারণ দেখো দুজনে কি ও তাই আমি তো জানি না। আমি জানি না। না সত্যি, তার মানে ভাবো, তুমি ভাবো আমার যে অ্যাকচুয়ালি বন্ধু, তুমি পরিবার মানে দুদিক থেকেই আছো। সেটাই তো আমি প্রবলেম একদিকেই সব আছি। জায়গায়। দুদিক থেকে বেচারি, সত্যি তাই। হাসি আর থামাতে তাহলে পারছি না। বুঝে গেছো? তার মানে ওকে ওকে। ওকে, পজিটিভ, তাই তো? না না, ঠিক আছে বাবা, আমরা জানি না। বলো, তুমি বলো। না না, আমি বলছি না কিছু। তার মানে তুমি বলো। সময় এলে দেখা যাবে। Oh my God. ঠিক আছে। সিরিজে অনেক কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছে, মেয়েটা ইন্টারভিউতে হাসছে। শেষ করবো, কুহেলি আসছে 3 বোনের গল্প এবং সঙ্গে আরো অনেক কিছু। কি বলবে শেষে? সঙ্গে পাহাড়। আগে তুমি শুরু তুমি করো। বলো, তুমি আগে বলো। তোমরা বলো আগে। না, আগে ডিরেক্টর। তুমি আগে সবসময়। হ্যাঁ, 3 বোন আছে, আর ডিএসপি অগ্নি বাসু মানে প্রিয়াঙ্কা চরিত্রটা করেছে এখানে আর যেহেতু কমিক থ্রিলার, আমরা চেষ্টা করেছি যে একটা প্রপার ব্যালেন্সিং, মানে হয় না যে সবসময় কমেডির দিকটা ভারী হয়ে যায় বা থ্রিলারের দিকটা ভারী হয়ে যায়, দুটো যাতে সমানভাবে যায় সেই চেষ্টা করেছি। দুর্বার ফ্যান্টাস্টিক, দুর্বার আছে এখানে, এবং কৌশিকদার সঙ্গে আমার প্রথম কাজ। আর ওরা 3 জন তো মানে ঝলমল করছে পুরো শোটাতে। তো তোমরা প্লিজ আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ যে 15th মে হইচইতে আসছে কুহেলি। প্লিজ 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 দেখবেন, ভালো লাগুক খারাপ লাগুক সবটাই জানাবেন, কিন্তু দেখে জানাবেন। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, দেখে জানাবেন। এবং কুহেলি যখন আমি প্রথম, আমাকে অদিতিদি বলে যে এটা একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার, আমি যেটা ভেবেছিলাম স্ক্রিপ্ট পড়ার পরে আমার একদমই সেটা মনে হয়নি, কিন্তু এটা ভীষণই অন্যরকম একটা গল্প। আমার মনে হয়েছে মোর দ্যান আ থ্রিলার, ইট ইজ এ হিউম্যান স্টোরি। হ্যাঁ, এটা ভীষণ রিয়েলিস্টিক এবং ইট ডিলস উইথ হিউম্যান ইমোশনস অ্যান্ড সাইকোলজি। তো সেইটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, এবং আমার স্ক্রিপ্টটা পড়ে তো দারুণ লেগেছিল, কাজটা করে দারুণ লেগেছে। যেইটুকু ডাবিং এ দেখেছি আমার মনে হচ্ছে ইটস গোইং টু বি আ ভেরি এনজয়েবল ওয়াচ। তাই প্লিজ 15th মে বেরোলেই সঙ্গে সঙ্গে দেখে ফেলুন হইচইতে। আমরা আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। আর খুব অন্য ধরনের একটা কাজ হয়েছে, মানে এই ধরনের ট্রিটমেন্টও আগের সিরিজে মানে খুব একটা হয়নি হইচইতে। তো মানে ইটস অ্যান অডিও ভিজুয়াল মিডিয়াম, তো ভিজুয়ালি ইট ইজ লুকিং ভেরি
স্টানিং। আর স্পেশালি আমরা আউটডোরও অনেক সিকোয়েন্সেস ছিল আমাদের, মানে সেটাও খুব দেখতে ভালো লাগে, মানে অ্যাজ অ্যান অডিয়েন্সও আমার দেখে ভালো লাগে যে কলকাতা থেকে বেরিয়েছি, তো সেই এলিমেন্টও আছে। খুব ইন্টারেস্টিং ভাবে মানে ট্রিটমেন্টও করা হয়েছে আমাদের সিরিজটার, প্লাস গল্পটা এমন মানে সেটা মানে এত লেয়ার্স আছে, ওটা দেখলেই আলটিমেটলি শেষ এপিসোড গিয়ে বোঝা যাবে যে কি হচ্ছে, তাও হয়তো বোঝা যাবে না পরের সিজনের জন্য। তো খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, খুব ইন্টারেস্টিং ট্রিটমেন্ট, আমার খুব ভালো লেগেছে করে। এটা আমার দ্বিতীয় কাজ অদিতির সাথে, অ্যান্ড মানে ওদের সবার সাথে আমার প্রথম কাজ এই সিরিজ, এবং 3 বছর পর আমি অদিতির সাথেই এই সিরিজটা আবার করছি। তো ভেরি হ্যাপি, খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি আমাদের দর্শকদেরও খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। খুব অন্যরকম ট্রিটমেন্ট আছে এই সিরিজে, যেটা বারবার বলছি আমি, এটা দেখলেই বোঝা যাবে। এবং হ্যাঁ, 15ই মে আসছে। আর আমি প্রথম কাজ একটা গানটা দিয়ে শেষ করি। না, আমি ওটা 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 বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। ও একটা কথা বললো যে অডিও ভিজুয়ালের শর্ট ফর্ম কি? ও দেখেছো? দেখেছো? দিদি, হ্যাঁ, বলো বলো বল, বলতে হবে মুখে। বলো বলো কি? ভালো বল। এভি। হ্যাঁ, এবার বল কি বলবি? দেখেছো কেন প্রথমে বলছিলাম যে একবার শুরু করলে আর থামবে না। না, বাট এটা আমার প্রথম সিরিজ, প্রথম হইচইয়ের সঙ্গে কাজ, অদিতির সঙ্গে কাজ, সবার সঙ্গে। তো আমার এক্সাইটমেন্ট লেভেলটা আমার মনে হয় ওইখানে। তো আমি ভীষণ ওয়েট করে আছি যে দর্শক কি বলবে এটা দেখে, দর্শকদের কেমন লাগলো। আমি সত্যিই জানতে চাই যে আমি আমার প্রথম ওয়েব দর্শকের কেমন লাগলো, এবং গল্পটাও ভীষণ ইন্টারেস্টিং। সবাই যেটা বললো একদমই তাই। আমরা বলছি সেটা হয়তো মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগবে আপনাদের এটা। তো অবশ্যই দেখুন এবং জানাবেন কেমন লাগলো। এবং কথা বলুক সকলে, তাই তো? একদমই তাই। তাই 15th মে হইচইতে কুহেলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।